ঠিক আছে, তো চলো দেখা যাক দাগির অফিসিয়াল ট্রেলারটা, অ্যান্ড দেখার পর আমাদের কিরকম লাগলো সেটার আমরা রিভিউ অ্যান্ড রিয়াকশন করবো। চলো চলো। অপরাধ বোধের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল যে আব্বা আমি পালে আসিনি, সাথে আমি চাই না একজন দাগির পরিচয় সিনেমা পরিচিত হোক। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी में माफ करे ना, जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। বাহ, বিশাল সিনেমা, অন্যরকম। আর হঠাৎ করে কেন মানে এরকম কেন গুন্ডা টাইপ দেখাচ্ছে যে জেলে গেছিলো, মানে এরকম কেন ঘটনা ঘটাচ্ছে? কেন সিনেমাতে একটা গল্প থাকে, কেন সিম্পল অন্য কিছু নেই থাকে না বলো তো? সিম্পল ঘর থেকে বেরোলো, তারপর ফুচকা খেলো চলে এলো, এরকম টাইপের সিনেমা হওয়া উচিত, তাই না? সেটা নয়, আমি বলছি এখানে মানে একটা সেই এরকম যে হিংসতা ওটা কেন দেখানো হচ্ছে? দেখছি এর মধ্যে ভালোবাসাও আছে, সব কিছুই আছে। তুমি দেখলে ভালো করে জিনিসটা ওই রকম কেন দেখলে, মানে কি কারণে এরকম ওটা বুঝতে পারি, কি কারণে করেছে সেটা তো এখন বলবে, ট্রেলারটা দেখলে বোঝা যায় না। কিন্তু এখানে যে ট্রেলারটা যেটা আছে সেটা তো দেখা গেল যে একজন ক্যারেক্টার সে কোনো একটা কারণে একটা খুন করে ফেলে, যার ফলে তোমার হচ্ছে সে জেলে বন্দী, সে আফসোস করছে। সে ক্রিমিনাল নয়, সে কোনো ইয়ে না, তার একটা ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে, তার একটা বাচ্চা মেয়েকে সে ইয়ে করেছে, তার মানে তার একটা মেয়েও আছে। তাহলে সে কেন ওই রকম হঠাৎ করে মানে করলো? মানে ওটা কোনো ভুলবশত হয়তো করতে চায়নি কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে, সেরকম কিছু হতে পারে। একদম। আর এখানে আমরা যে দেখলাম ট্রেলারটা সেটা হচ্ছে আফরান নিশোর ট্রেলার, এবং হচ্ছে আরও অনেকে আছেন এখানে। তো ইন্টেন্স লুক প্রচণ্ড ভালো, ওভারঅল অ্যাক্টিং তো জাস্ট অসাধারণ। স্টোরির মধ্যে অনেক লেয়ার্স আমরা দেখতে পেলাম, যেখানে মানে কি বলবো, মানে এখানে আপনার প্রেম আছে, অভিনয় আছে, তার সাথে সাথে একটা পলিটিক্যাল গেমসও আছে, যে একটা পলিটিক্যালস ভাবে একটা ফ্যামিলিকে কিভাবে চাপে ফেলা হচ্ছে, এবং রেশারেশি ব্যাপার আছে। রহস্য বলতে মানে ওই যে কেন মারলো এটা তো এখন আমরা রহস্য, এখন ওটা তো পুরো ব্যাপারটা তো ক্লিয়ার নয়। তো হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা ব্যাপারটা কি ক্লিয়ার নয়। তো আমাদের তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আফরান নিশো পুরো অরিজিনাল মনে হচ্ছে, আর গানগুলো আফরান নিশো অরিজিনাল মনে হচ্ছে, মানে আফরান নিশো লুকটা পুরো অরিজিনাল। আফরান নিশো না আফরান নিশো? আফরান নিশো। আফরান না আফরান? আফরান নয়, আফরান, আচ্ছা আফরান নিশো, আচ্ছা আফরান নিশো না আফরান লয়। ঠিক আছে বুঝতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে এটাই। তো এটাও ঈদের রিলিজ করছে। তো আপনারা কোন সিনেমাটা দেখবেন? শাকিব খানের
বরবাদ দেখবেন নাকি আপনারা নিশ্চয় দাগি দরদ দেখবেন? দাগি দেখবেন। দরদ তো সেই ভিডিওতে দরদ বললে যে, দরদ নয়, দাগি। দাগি ভুল করে দরদ বলতেছি, তুমি আমাকে জিজ্ঞাসা করছো। না না, দাগি এখানে দাগি, দরদ না। দরদ হচ্ছে সাকিব খানের সিনেমা। ও সেই যে একটা সেই ভিডিও করছিলেন না। তো থ্যাংক ইউ সো মাচ। এই হলো আমাদের রিয়াকশন অ্যান্ড স্মল রিভিউ। এটা জাস্ট ডিটেল রিভিউ না, এটা জাস্ট আমাদের ফার্স্ট আমরা দেখলাম এবং কেমন লাগলো আমরা জানালাম। মানে সিনেমাটা যখন রিলিজ হবে তখন আমরা বলছি আবার মানে বিগ রিভিউ দেব। আচ্ছা, দেবে তো? কথা দিলে? আর রিঅ্যাকশনও দেব। হ্যাঁ, কথা দিলে? হ্যাঁ, কথা দিলাম। এরপর আমরা আবার কোন জায়গায় কখন থাকি সেটাই কথা মানে দিলাম, মানে এটা ভেবে রেখেছি যে দেবো। এবার মানুষের কখন কি পরিস্থিতি হয় সেটা তো আগের থেকে বলা যায় না। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ, টাটা। টাটা।